আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঢাকার যাত্রীতে আপনাদের সকলকে স্বাগতম। আবারও ঠিক আগের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, যেহেতু আজকে ছুটির দিন, সেই ছুটির দিন উপলক্ষে পরিবারকে নিয়ে আমরা জুলাই জাদুঘর যেটা যেটা আগে ছিল গণভবন, সেখানে দেখতে যাব জাদুঘরটা। আমাদের ঠিক বাসার কাছেই, তবুও ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। যেহেতু শহরকেন্দ্রিক জীবন আমাদের, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে সময় দেওয়া হয় না। তাই আজকে ছুটির দিনে একটু চিন্তা করলাম হঠাৎ করে, যেহেতু আমাদের জুনাইনার আগামীকালকে পরীক্ষা আছে, আজকে ছুটি ছিল, ওদের আমাদের ম্যাডামেরও কালকে পরীক্ষা আছে। হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে হুট করে আমাদের পরিবারকে নিয়ে একটু ঘুরে আসি জুলাই জাদুঘর থেকে। সেই উদ্দেশ্যেই আমাদের রওনা দেওয়া। যেহেতু আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান, সেক্ষেত্রে আমি ঢাকা উদ্যান থেকে একটি অটোরিকশা নিয়ে নিলাম। ডাইরেক্ট অটোরিকশাই নিয়েছি আমি, যে আমাদেরকে ইয়েতে নিয়ে যাবে আর কি, গণভবনের উল্টা পাশে যে রোডটা পুরান থানার গলি বলা হয়, সেই পুরান থানার গলি থেকে আপনারা যে কেউ চাইলেই যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন আপনাদের পরিবারকে নিয়ে। আসার জন্য সহজ লোকেশন হচ্ছে আপনার, আপনি যে কোনো জায়গা থেকে এসে আপনি যদি বলেন যে আমি জিয়া উদ্যান যাব সিএনজিতে বা বাসে, সেক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে পারে। আবার যদি কেউ বলে থাকেন যে না আমি হচ্ছে যে সরোয়ার্দির সামনেতে যাব, সরোয়ার্দি হাসপাতালের সামনে, সেই ক্ষেত্রেও আসতে পারেন। অথবা আপনি যদি কেউ বললেন যে আমি সংসদের সামনে যাব, সংসদ থেকে ঠিক ডান দিকের যে মোড় দিয়ে টোটাল শ্যামলির দিকে আসতে হাতের ডান সাইডে যে রোডটা, সেটা শুরু করা যাক। হচ্ছে যে আমাদের এই যে বাহনটি টেসলা, গরিবের টেসলা যেটা, সেই গরিবের টেসলাটি আস্তে আস্তে করে বেরিবাদ পার করে, নবোদা হাউজিং পার করে ছুটে চলছে তার অবিরাম গতিতে। খুবই চমৎকার ড্রাইভার ছিলেন উনি, খুবই সাবধানের সাথে চালাচ্ছেন। আপনারা যারা যে কোনো জায়গা থেকে আসবেন, একটু চিন্তা ভাবনা করবেন যে আপনাদের পরিবারকে যেন কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে না হয়। লোকেশন সেট করে নেবেন এবং খুবই সাবধানে চলাচল করবেন। তাই আমাদের গতি ছুটে চলেছে জুলাই জাদুঘরে, গণভবনের পুরাতন গণভবনের উদ্দেশ্যে। মূলত এটা জুলাই ফ্যাসিস্ট আমলের, যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেটাকে আর কি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। গিয়েছিলাম যেদিন 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যায়, সেদিন আর কি গিয়েছিলাম এটা দেখতে, কিন্তু এরপরে আর ওইভাবে সময় হয়নি। হঠাৎ করে আজকে কেন জানি মনে হলো যে আমাদের সকলের ঘুরে আসা উচিত, সেই উদ্দেশ্যে ঘুরে যাওয়ার ছোট্ট একটা ভিডিও করা। দেখুন আমাদের পিচ্চিগুলো কত খুশি হয়েছে। আপনি আপনার পরিবারকে এভাবে সময় দিতে পারেন চাইলে, কারণ তারা তো এই নগর কেন্দ্রিক জীবনে একদম ওই যে রুম বন্দি থাকতে থাকতে পোলট্রি মুরগির মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, কিছু কিছু সময় তাদেরকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া। আচ্ছা, যেহেতু আমরা অটোরিকশা দিয়ে যাচ্ছি, সেহেতু অটোরিকশা ভাড়াটা নিয়েছিল আমাদেরকে একদম বেড়িবাঁধের আগে, যেহেতু আমার বাসাটা বেড়িবাঁধের একদম নদীর কিনারে, সেখান থেকে নিয়েছে মাত্র 80 টাকা। আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে আসলে দরদাম করে আসবেন। যদি আপনি যে কোনো জায়গা থেকে সংসদে আসেন, সংসদ থেকে যদি আসেন, আপনাকে 50 টাকা চাইতে পারে, বাট আপনি 30 টাকা বললে সে চলে আসবে। 30 টাকা দিয়ে আপনি চাইলে এখানে আসতে পারেন। ঠিক সেভাবে আমরা চলছি। এই যে সামনে একটা সিগন্যাল দেখুন, ছুটির দিন হলেও সবাই ব্যস্ত, সবাই সকলের পরিবারকে নিয়ে কোথাও না কোথাও যাচ্ছে, কেউ হয়তো বা কোনো কিছু কেনাকাটা করতেছে। এই যে এটা হলো শিয়া মসজিদের যে মোচড়টা, টোকিও স্কোয়ারের সামনে বা জাপান বস্তির সামনে, সেই শিয়া মসজিদের এই মোচড় আমরা পার করে এবার আমরা হাতের বাম দিক থেকে চলে যাব, যেটাকে হচ্ছে যে আপনার কেন্দ্রীয় কলেজের উল্টা পাশের যে রোডটা। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে শিয়া মসজিদ এবং কেন্দ্রীয় কলেজ সম্বন্ধে। মোহাম্মদপুরের জানা অজানা নানান জায়গা নিয়ে আমরা আমাদের এই ভিডিওগুলো করে থাকবো প্রথমত। এরপর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সকল ঢাকা সিটি সমগ্র জায়গা। আসলে মোহাম্মদপুরকে বর্তমানে যে পরিমাণ ট্রল করা হচ্ছে, মোহাম্মদপুর ছিনতাইকারী, সন্ত্রাসী, এগুলো সবসময় ছিল, বাট হঠাৎ করে এগুলোর উৎপাত বেড়ে যায়। কিন্তু এছাড়াও কিন্তু মোহাম্মদপুরে দেখার মতো অনেক কিছুই আছে, অনেক দর্শনমূলক স্থান আছে, অনেক চমৎকার কিছু নাম আছে, অনেক রাজারানীর নামে রাস্তা আছে, অনেক চমৎকার খাবার আছে, অনেক চমৎকার আপনার ভার্সিটি আছে, অনেক ভালো ভালো মসজিদ আছে, মাদ্রাসা আছে। আমরা সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের ঢাকার যাত্রীর সাথেই থাকবেন। সেই যে ছুটে চলছে আমাদের যে টেসলা, গরিবের টেসলাটি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আর কি। এই যে আমরা চলে আসলাম, এখন হচ্ছে যে আপনার পুরান থানার গলির কাছাকাছি আর কি। এটা হচ্ছে মা ও শিশু হাসপাতালের উল্টা পাশের যে গলিটা, ওই যে ব্রহ্মপুত্র রেসিডেন্সিয়াল কলেজের সামনের যে গলিটা, সেটা দিয়ে আমরা ছুটে চলছি।
সামনে আমাদের একটা সিএনজি আছে অবশ্য, সে তার গতিতে চলছে। হাতের ডানেই ঠিক হচ্ছে যে পরিবার পরিকল্পনা, যেটাকে মা ও শিশু হাসপাতাল বা ফার্টিলিটি বলা হয়, সেটার কেন্দ্রস্থল। আর হাতের ডান পাশে হচ্ছে আলামিন মসজিদ। আর এই বাম পাশের যে গলিটা, সেটা দিয়ে আমরা ছুটে চলছি। আমাদের সামনে লক্ষ্য হচ্ছে গণভবন অথবা জুলাই জাদুঘর। আমাদের দেখি আজকে কি কি দেখতে পারি আপনাদেরকে। যদি কপাল ভালো থাকে তাহলে আজকে দেখতেও পারি। আবার এর আগে একদিন সরকারি ছুটির দিনে বন্ধ ছিল, জানি না আজকে বন্ধ কিনা। যদি বন্ধ হয়ে থাকে তাহলে আরেকদিন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে জুলাই জাদুঘরের ভিতরের অংশ দেখাতে। আর যদি খোলা থাকে তাহলে তো আজকে সব একসাথে দেখে ফেলবো। এই যে আমরা এখানে নেমে যাব, কারণ গরিবের টেসলার বেশি দূর যাবে না। ঠিক আমরা গরিবের টেসলা থেকে বেরিয়ে আমরা রাস্তা ক্রস করে চলে আসলাম জুলাই জাদুঘরের কাছাকাছি। এই যে দেখুন, এখানে সকলে বাইরে থেকে দেখছে জুলাই জাদুঘর। ভিতরে দেখা যাচ্ছে জুলাই জাদুঘরের চমৎকার যে ইয়েগুলো, দৃশ্যগুলো। এখানে হচ্ছে টিকিট কাটার যে জায়গাগুলো, এখান থেকে টিকিট কাটা যায়। সাংবাদিক দেখুন একবার সাংঘাতিক করে দাঁড়িয়ে আছে সংবাদ প্রচার করার জন্য। কি চমৎকার একটি নোটিশ দেখুন, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। আচ্ছা, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, খুবই চমৎকার, ভালো লাগলো বিষয়টা। কিন্তু আজকে টিকিট কাউন্টার বন্ধ, কারণ হচ্ছে সম্ভবত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে ওনারা বন্ধ করে রেখেছে, সকল কার্যক্রম বন্ধ করে রেখেছে। আজকেও কপাল ব্যাড লাক হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করবো।